আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। যাদের মনে কোশ্চেন আছে যে আমি নিজে ইংলিশটা শিখতে পারবো কিনা? কোনো প্রকারই কোচিং সেন্টারে যাওয়া ছাড়া বা টাকার বিনিময়ে কোনো স্যারের কাছে যাওয়া ছাড়া আমি ইংলিশটা শিখতে পারবো কিনা? এই কোশ্চেনটা যাদের আছে, আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি মনে করেন যে নিজে ইংলিশটা শিখবেন বা নিজে আপনাকে ইংলিশটা শিখতে হবে, এইটা আপনারা পারবেন কিনা এবং যদি আপনারা পারেন তাহলে আপনাদের ভিতরে কী গুণাবলী থাকতে হবে এবং কোন স্টেপ আপনাদের ফলো করতে হবে, এই টোটাল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। প্রথমে আসেন যে আপনি নিজে ইংলিশটা শিখতে পারবেন কিনা। অবশ্যই আপনি নিজে ইংলিশটা শিখতে পারবেন, কারণ এটা দেখেন প্রমাণিত। হাজার স্টুডেন্ট এখন নিজে ইংলিশটা শিখতেছে কোনো প্রকারে কোচিং সেন্টারে ভর্তি হওয়া ছাড়া বা কোনো প্রকারের কোনো টিচারের টাকার মাধ্যমে টিচিংটা নেওয়া ছাড়া। তো অবশ্যই তাহলে আপনিও শিখতে পারবেন, কিন্তু আপনার ভিতরে কিছু গুণ থাকতে হবে, যে গুণগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমি আপনাকে বলবো, ইউ হ্যাভ টু বি হার্ডওয়ার্ক অ্যাবিলিটি। আপনাকে অনেক বেশি হার্ডওয়ার্ক করার অ্যাবিলিটি থাকতে হবে। তাহলে প্রথমে হচ্ছে আপনাকে যেটা থাকতে হবে সেটা হচ্ছে হার্ডওয়ার্ক অ্যাবিলিটি। আপনি যদি কঠোর পরিশ্রম না করতে পারেন তাহলে কখনো আপনি নিজে ইংলিশ শিখতে পারবেন না। সেকেন্ডলি, ইউ হ্যাভ টু বি পেশেন্ট। আপনাকে ধৈর্য থাকতে হবে এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা করি কি, অনেকেই নিজে ইংলিশটা শেখা শুরু করি এবং 2-3 মাস পর যে ইংলিশ শেখাটা ছেড়ে দিই। ঠিক আছে? তো এই জন্য হচ্ছে আপনাকে এটা কন্টিনিউয়াসলি এবং একটা লম্বা সময় ধরে আপনাকে শিখতে হবে। সেই ধৈর্যটা আপনার ভিতরে থাকতে হবে। লাস্টলি, ইউ হ্যাভ টু বি কনফিডেন্স। আপনাকে কনফিডেন্স হতে হবে। আপনি যদি কনফিডেন্স না থাকেন তাহলে কিন্তু কখনো আপনি ইংলিশটা শিখতে পারবেন না। যার কারণে আপনার সবসময় কনফিডেন্স থাকতে হবে, কারণ দেখেন, আপনি যখন নিজে ইংলিশটা শেখা শুরু করবেন, যখন আউটডোরে আপনি প্র্যাকটিস করবেন বা ইনডোরে প্র্যাকটিস করবেন, যখন আপনার বন্ধুবান্ধবদের সাথে আপনি প্র্যাকটিস করবেন, তারা কিন্তু আপনাকে ক্রিটিসাইজ করবে। বিভিন্ন সময় আপনি দেখবেন যে আপনি বোরিং ফিল করতেছেন, আপনার যে বন্ধুবান্ধবরা আছে তারা হচ্ছে আপনাকে ক্রিটিসাইজ করতেছে, আপনাকে নিয়ে হাসাহাসি করতেছে। এই ধরনের অ্যাক্টিভিটিস তারা কিন্তু করবে আপনাকে নিয়ে। এখন আপনাকে কনফিডেন্স থাকতে হবে যে আমি যে কোনো উপায়ে এটা করতে পারবো। আমাকে যদি কেউ অপমান করে বা আমাকে যদি নিয়ে কেউ হাসাহাসি করে, এটা কোনো বিষয় না। আমি আমার কাজ করে যাব এবং আমি এইটা শিখতে পারবো। অর্থাৎ যখন আপনি মিস্টেক করবেন বা নতুন শিখবেন, তখন আপনার ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো হবে। তো আপনি যদি কনফিডেন্স থাকেন তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না। যার কারণে আমি বলতেছি আপনার ভিতরে এই 3টা গুণ থাকতে হবে। একটা হচ্ছে হার্ডওয়ার্ক অ্যাবিলিটি, আরেকটা হচ্ছে ধৈর্য, আরেকটা হচ্ছে কনফিডেন্স। যখন এই 3টা গুণ আপনার ভিতরে থাকবে, তখন হচ্ছে আপনি ইংলিশটা শিখতে পারবেন। এখন তাহলে আপনার ভিতরে ধরুন এই গুণগুলো আছে বা আপনার ভিতরে যদি এই গুণগুলো না থাকে, তাহলে এই গুণগুলো আপনাকে তৈরি করতে হবে। তো ধরে নিলাম আপনার ভিতরে এই গুণগুলো আছে। যেহেতু আপনি নিজে ইংলিশ শিখতে চাচ্ছেন, যারা নিজে ইংলিশটা শিখতে চায় তারা অনেক বেশি ধৈর্যশীল, হার্ডওয়ার্ক এবং কনফিডেন্স হয়। কারণ হচ্ছে দেখেন, যখন কেউ নিজে ইংলিশটা শিখতে আসে তখন সব কিছু বুঝে শুনে সে নিজে ইংলিশটা শিখতে আসে। ঠিক আছে? এই জন্য আমি বলতেছি তারা অনেক বেশি কনফিডেন্স হয়, অনেক বেশি হার্ডওয়ার্ক পারসন হয় এবং অনেক বেশি তারা ধৈর্যশীল হয়। তো ধরে নিলাম আপনার ভিতরে এই 3টা গুণ আছে। এখন আপনি কিভাবে হচ্ছে ইংলিশ শেখা শুরু করবেন বা কিভাবে আপনি ইংলিশটা শিখবেন? যদি আপনার ভিতরে এই 3টা গুণ থাকে তাহলে আপনার প্রথম স্টেপ হচ্ছে ইংলিশ শেখাটা শুরু করা। এখন কোথা থেকে শুরু করবেন? আপনাকে একটু রিসার্চ করতে হবে। 10 থেকে 15 দিন টাইম নেন। টাইম নিয়ে আপনি একটু ইউটিউবে রিসার্চ করেন, একটু ফেসবুকে রিসার্চ করেন, কিছু টিচার খুঁজে বের করার চেষ্টা করেন যারা ফ্রি ভিডিও পাবলিশ করে ইউটিউবে বা ফেসবুকে। এরকম কিছু টিচার খুঁজে বের করার চেষ্টা করেন। এখন আপনার কাজ হবে এই টিচারগুলোকে আপনার ফলো করা বা এই মেন্টরগুলোকে আপনার ফলো করা। যেহেতু আপনি নিজে ইংলিশ শিখবেন, তাহলে আপনাকে এরকম কিছু টিচার বা এরকম কিছু মেন্টর খুঁজে বের করতে হবে যারা ফ্রিতে আপনাকে ভিডিওগুলো দেবে বা ফ্রিতে আপনি হচ্ছে ইউটিউবে বা ফেসবুকে পাবেন। এরপরে আপনাকে যেটা করতে হবে, এই টিচারগুলোকে আপনাকে একটু রিসার্চ করতে হবে যে কে কেমন ভিডিও দিচ্ছে বা কার ইউটিউব চ্যানেলে কী ধরনের ভিডিও আছে বা কতগুলো ভিডিও আছে। এইগুলোকে হচ্ছে আপনাকে একটু রিসার্চ করতে হবে যে আপনার যে টপিকসগুলো লাগবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে, সেই টপিকসগুলো এই ইউটিউব চ্যানেল বা ফেসবুকের ভিতরে আছে কিনা, সেইটা হচ্ছে আপনাকে একটু রিসার্চ করতে হবে। যখন আপনি দেখবেন যে কিছু টিচার আপনি পাইছেন যারা অনেক ভালো ভিডিও এখানে পাবলিশ করছে, তাদেরকে সাবস্ক্রাইব করেন, তাদেরকে ফলো করেন এবং তাদের ভিডিওগুলো দেখা শুরু করেন এবং একটা নোটবুক কিনে নেন, সেখানে আপনি সেগুলো নোট করা শুরু করেন এবং প্রতিদিন হচ্ছে সেগুলো প্র্যাকটিস করা শুরু করেন। তাহলে আপনি যখন শুরু করবেন তখন আপনাকে একটু রিসার্চ করতে হবে এবং রিসার্চ করার মাধ্যমে আপনার কিছু
মানে ভালো ভালো টিচার খুঁজে বের করতে হবে এবং ভালো ভালো ভিডিও খুঁজে বের করতে হবে যেগুলোর মাধ্যমে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। তো এইটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি দ্রুত কিন্তু ইংলিশটা নিজে নিজে শিখতে পারবেন এবং শর্ট টাইমের ভিতরে আপনি অনেক বেশি ইমপ্রুভ করতে পারবেন। দেখেন আমরা অনেকেই করি কি কোনো প্রকার রিসার্চ করা ছাড়া আমরা ইংলিশ শেখাটা শুরু করি। তখন যেটা হয় আমরা হচ্ছে কিছুদিন শেখার পরে আমাদের পথটা হারিয়ে ফেলি যে আমরা সঠিক ওয়েতে আছি কিনা এটা বুঝতে পারি না। ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা যেটা শিখতেছি এটা ঠিক আছে কিনা এটা বুঝতে পারি না। তাই না? এইজন্য হচ্ছে আপনাকে ১ম এ একটু রিসার্চ করে নিতে হবে। তারপরে ধাপে, ধাপে হচ্ছে আপনাকে শিখতে হবে। তাহলে আপনার টাইমটা ওয়েস্ট হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন যারা হচ্ছে নিজে, নিজে ইংলিশটা শিখতে চান তারা কিভাবে ইংলিশটা শিখবেন এবং তারা শিখতে পারবেন কিনা এবং শিখতে পারলে তাদের কোন, কোন গুণ থাকতে হবে এবং কোন, কোন স্টেপ ফলো করে তাদেরকে শেখা শুরু করা উচিত। এই পুরো বিষয়টা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও ছিল এতটুকু। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। আর আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে অন্য যারা শুরু করতে চায় তারা যাতে এই ভিডিওগুলো দেখে অনেক বেশি উপকৃত হতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।